নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। হিরণ্যকশিপু ও হিরণ্যক ছিলেন অসুরমাতা দিতির সন্তান। তারা অত্যন্ত শক্তিশালী ছিলেন বলে অন্য সব অসুরেরা তাদের মেনে চলত। হিরণ্যক জগতের প্রভূত ক্ষতি করেছিলেন, তাই ভগবান বিষ্ণু বরাহ অবতারে তাকে বধ করেন। এতে খুব রেগে গিয়ে তার দাদা হিরণ্যকশিপু সকল অসুরের সামনে ঘোষণা করেন যে ভাতৃহত্যা হরিকে বিনাশ না করা পর্যন্ত তার বিশ্রাম নেই। তারপর সকল ভুবনের উপর একচ্ছত্র আধিপত্য অর্জন করবার উদ্দেশ্যে তিনি কঠিনতম তপস্যাচর্যায় অনুষ্ঠান করেন। তার তপস্যায় বিস্মিত হয়ে ব্রহ্মা তার সামনে আবির্ভূত হয়ে বললেন, ইতিপূর্বে কোনো ঋষি এরকম কঠিন তপস্যা করেননি। তুমি আমাকে বশীভূত করেছ। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে প্রস্তুত। সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপু বললেন, প্রভু, যদি আপনি আমাকে বাঞ্ছিত বর দিতে ইচ্ছা করেন তাহলে এই বর দিন যে দেবতা, মনুষ্য, পশু বা আপনার সৃষ্ট কেউ যেন আমাকে বধ করতে না পারে। দিনে বা রাত্রিতে, পৃথিবীতে বা আকাশে যেন আমাকে বধ করা অসম্ভব হয়। কোনো অস্ত্রও যেন আমাকে বিনাশ করতে না পারে। তাছাড়া কোনো জীবন্ত বা নির্জীব বস্তু যেন আমার মৃত্যুর কারণ না হয়। আমি যাতে সকল ভুবনের অধীশ্বর হই সেরকম বর দিন। এইসব অসাধারণ বর দিয়ে ব্রহ্মা অন্তর্হিত হলেন। ব্রহ্মার বরে বলীয়ান হয়ে হিরণ্যকশিপু বিষ্ণুর বিরুদ্ধে ভাতৃহত্যার প্রতিশোধ নিতে মনস্থ করলেন। প্রথমে তিনি ত্রিভুবন জয় করে নিজের অধীনে আনলেন। তারপর চলে গেলেন বৈকুণ্ঠ পর্যন্ত বিষ্ণুকে খুঁজে বিনাশ করবার জন্য। বহির্মুখ অসুর নিজের ভেতর তাকে দেখতে পাবেন না নিশ্চিত জেনে ভগবান সেই অসুরের হৃদয়ে প্রবেশ করলেন। প্রথমে বৈকুণ্ঠ ও তারপর অন্যান্য লোকের সর্বত্র হিরণ্যকশিপু ভগবানকে খুঁজে বেড়াতে লাগলেন। বাইরে কোথাও তাকে দেখতে না পেয়ে তিনি মনে করলেন ভগবান বিষ্ণুর মৃত্যু হয়েছে। এর আগে হিরণ্যকশিপু যখন তপস্যা করতে যান তখন দেবতারা অসুরদের আক্রমণ করে তাদের পরাজিত করেন। হিরণ্যকশিপুর পত্নী কায়েদুকে ইন্দ্র বলপূর্বক হরণ করেন। তার গর্ভস্থ প্রহ্লাদকে বিনাশ করবার জন্য তিনি এ কাজ করেছিলেন। নারদ ইন্দ্রকে বাধা দিয়ে তিনি বললেন যে শিশুটির জন্ম হবে, সে হবে ভগবানের এক পরম ভক্ত। ভগবানের ভক্ত তার গর্ভে রয়েছেন জেনে ইন্দ্র তাকে প্রদক্ষিণ করে প্রস্থান করেছিলেন। এরপর কায়াধু নারদের আশ্রমে থেকে তার সেবা করেন। সেই সময় নারদ তাকে ও তার গর্ভস্থ শিশুকে বিশুদ্ধ ভক্তিমার্গের উপদেশ দেন। গর্ভস্থ প্রহ্লাদ সেই উপদেশ মায়ের চেয়েও বেশি আত্মস্থ করেছিলেন। হিরণ্যকশিপু ফিরে এলে কায়াধু তার সঙ্গে মিলিত হন এবং অল্পকাল পরেই প্রহ্লাদের জন্ম হয়। বাল্যকালে প্রহ্লাদ তার প্রভূত নৈতিক উৎকর্ষের জন্য খ্যাত ছিলেন। তিনি ছিলেন ধার্মিক ও জ্ঞানীদের ভক্ত, সত্যবাদী এবং জিতেন্দ্রীয়। তার ব্যবহার ছিল অনুকরণীয়। সকলের কাছে প্রিয় ছিলেন তিনি। প্রত্যেকেই তাকে সবচেয়ে আপন বন্ধু বলে মনে করতেন। তিনি বয়স্কদের সম্মান করতেন, ধার্মিকদের সেবা করতেন, দরিদ্র ও পীড়িতদের প্রতি তিনি ছিলেন স্নেহময়। বিদ্যা, অর্থ, লাবণ্য এসবই ছিল তার, কিন্তু কিছুতেই তিনি অহংকৃত হতেন না। তিনি ছিলেন বাসনামুক্ত, আত্মসংযমী ও অবিচল।
অসুর হয়েও তিনি ছিলেন আসরিক আচরণমুক্ত। ভগবান বিষ্ণুর প্রতি ছিল তার ঐকান্তিক ভক্তি। বিষ্ণু প্রেমের দিব্য হাস্যোচ্ছ্বাসে তিনি আপন মনে হাসতেন, কাঁদতেন ও নাচতেন। তার এই আধ্যাত্মিক আনন্দ বিষয়াসক্ত লোকেদের প্রাণেও এনে দিত শান্তি। অসুরেরা শুক্রাচার্যকে তাদের প্রধান পুরোধা নির্বাচন করেছিল। হিরণ্যকশিপু প্রহ্লাদের শিক্ষার ভার দিলেন শুক্রাচার্যকে। তিনি ভেবে রেখেছিলেন যে প্রহ্লাদকে তিনি বিষ্ণুর বিরুদ্ধে প্রতিশোধের যন্ত্ররূপে ব্যবহার করবেন। শুক্রাচার্যকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ভক্তিমূলক কিছুই যেন তাকে না শেখানো হয়, বরং তাকে এই শেখাতে হবে যে হিরণ্যকশিপুই পরমেশ্বর। হিরণ্যকশিপুর উপদেশক্রমে শুক্রাচার্য শেখালেন যে হিরণ্যকশিপুর চেয়ে বড় আর কেউ নেই এবং তিনিই একমাত্র উপাস্য। কিন্তু তার শিক্ষায় প্রহ্লাদ প্রভাবিত হননি। একদিন হিরণ্যকশিপু ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, বলো তো, সত্য ও মঙ্গল বলতে তুমি কি বোঝো? প্রহ্লাদ উত্তর দিলেন, বাবা, আমি ভগবান বিষ্ণুকে প্রণাম করি। তিনি নিখিল জগতের কারণ। সকল শ্রেষ্ঠ জীব দেহবুদ্ধির দ্বারা অভিভূত বলে দুঃখ কষ্টের অধীন হয়। সেই কারণে আমি মনে করি যে ক্লেশনাশক ভগবান বিষ্ণুর শরণ নেবার মধ্যেই জীবের পরম কল্যাণ নিহিত। ভগবান বিষ্ণুর প্রতি তার অসীম বিশ্বাসের এই কথা শুনে হিরণ্যকশিপু প্রথমে হাসলেন। ভাবলেন কোনো বৈষ্ণবের কুপরামর্শে বালকের মন বিপদগামী হয়েছে। শিক্ষককে সাবধান করে দিলেন তিনি, যেন কোনো ক্রমে বালক বিষ্ণু ভক্তদের সাথে মেলামেশা না করে। প্রহ্লাদ যখন গুরুগৃহে ফিরলেন, তখন তার গুরু ও অন্যরা তাদের কাছে প্রহ্লাদকে ডেকে মৃদুভাবে বললেন, বৎস প্রহ্লাদ, সুখী হও। সত্যি কথা বলো তো, বিষ্ণুর উপাসনার এই ধারণা তুমি কিভাবে পেলে? আমরা তো কখনো তোমাকে এরকম কিছু শেখাইনি। প্রহ্লাদ উত্তর দিলেন, ভগবান বিষ্ণুকে প্রণাম। একমাত্র ভগবানই এই জগতের পালক ও শিক্ষক। লোহার টুকরো যেমন স্বাভাবিকভাবেই চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, আমার মনও তেমনি অন্য সব কিছু ছেড়ে তার প্রতি ধাবিত হয়। থতমত খেলেন গুরু। ক্রুদ্ধ হয়ে তিরস্কার করলেন বালককে। চেঁচিয়ে বললেন, কে আছো, বেত নিয়ে এসো। এই ছেলে আমাদের বদনামের কারণ হবে। কিন্তু প্রহ্লাদ অবিচলিতই রইলেন। কিছুদিন পর যখন গুরুর এই বিশ্বাস জন্মালো যে প্রহ্লাদ রাজনীতি শিখেছেন, তখন আবার তাকে হিরণ্যকশিপুর কাছে নিয়ে গেলেন তিনি। প্রহ্লাদ বাবার সামনে প্রণত হতে হিরণ্যকশিপু অনেকক্ষণ তাকে আলিঙ্গন করলেন এবং পরম সুখ পেলেন। বালককে কুলে বসিয়ে তাকে মস্তক চুম্বন করে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে জিজ্ঞাসা করলেন, বৎস প্রহ্লাদ, দীর্ঘজীবী হও। এতদিন ধরে গুরুর কাছে তুমি নিশ্চয় অনেক কিছু উপদেশ পেয়েছ। তার মধ্যে সর্বোত্তম কিছু আমাকে বলো। প্রহ্লাদ উত্তর দিলেন, বাবা, বিষ্ণুর বিষয়ে শ্রবণ, কীর্তন, স্মরণ, সেবা, পূজা, প্রণাম, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন ও সর্বস্ব সমর্পণ ভগবত ভক্তির এই 9টি দিক, এই 9 রকম লক্ষণের ভক্তির অভ্যাসে মানুষের সর্বোত্তম শিক্ষা। আমি এই বুঝেছি। ছেলের এই কথা শুনে তার শিক্ষকের দিকে ফিরে মহাক্রোধে হিরণ্যকশিপু বললেন, আপনি বিপদগামী, শিক্ষকতার অযোগ্য। এ কীরকম ব্যবহার যে আপনি আমার শত্রুর পক্ষ নিয়ে আমাকে একেবারে ত্যাগ করেছেন এবং অযৌক্তিক ধারণা আমার ছেলের মাথায় ঢুকিয়েছেন। গুরু বললেন, রাজা, অনুগ্রহ করে ক্রোধ সংবরণ করুন। আপনার ছেলে যা বলছে তা আমরা তাকে শেখাইনি।
মনের এই প্রবণতা তার স্বভাব সিদ্ধ। এ কথা শুনে হিরণ্যকশিপু আবার ছেলেকে প্রশ্ন করলেন, আরে হতভাগা, গুরু যদি এরকম না শিখিয়ে থাকেন তবে এরকম বিকৃত দৃষ্টিভঙ্গি তোর এলো কোথা থেকে? উত্তরে প্রহ্লাদ জানালেন, বাবা, ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ না থাকার ফলে সকল প্রাণী বারবার জন্ম মৃত্যুর বশীভূত হয়। বিষয় সম্পত্তির প্রতি অত্যন্ত আসক্ত বলে তাদের মনে বিষ্ণু ভক্তির প্রবণতা কখনো বিকশিত হতে পারে না। তার ভক্তদের প্রতি চরম শ্রদ্ধা এলে তবেই তাদের মন ভগবানের দিকে ফিরবে। এই বলে চুপ করলেন প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর চিন্তায় নিমগ্ন হলেন তিনি। ছেলের এসব কথা শুনে ক্রুদ্ধ হলেন হিরণ্যকশিপু। তৎক্ষণাৎ তাকে কোল থেকে মেঝেতে ফেলে দিয়ে প্রহরীদের বললেন, এ বিষ্ণুর দাস হতে চাইছে, সুতরাং আমার ছেলে হলেও এ আমার শত্রু, যে কোনোভাবে একে বধ করো। হিরণ্যকশিপু এরকম আদেশ দিলে রাক্ষস প্রহরীরা তাদের ত্রিশূল দিয়ে আঘাত করল প্রহ্লাদকে। যার পবিত্র চরণে প্রহ্লাদের মন গভীরভাবে মগ্ন, সে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদকে বধ করার এসব প্রচেষ্টা ব্যর্থ হলো। এই দেখে হিরণ্যকশিপু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন এবং তাকে বধ করার জন্য হাতির পায়ের নিচে ফেলে দেওয়া, সর্পদংশন প্রভৃতি নানা প্রকার উপায় অবলম্বন করলেন। সাপেরা যখন তাকে দংশন করতে লাগলো, প্রহ্লাদ তখন প্রফুল্লভাবে বিষ্ণুর ধ্যানে নিরত রইলেন। তিনি তাদের দংশন অনুভবও করলেন না। পক্ষান্তরে সাপেদের মুখ থেকে বিষ দাঁত খুলে পড়ল। বড় সাপেদের মাথার মণি বিদীর্ণ হয়ে গেল। নিজেদের কাজের জন্য লজ্জিত হলো সর্পকুল। প্রহ্লাদকে বধ করবার জন্য হিরণ্যকশিপু পাঠালেন অষ্ট দিগ্গজকে। বড় পাহাড়ের চেয়ে বিশাল হাতিরা বালককে মাটিতে ছুঁড়ে ফেলে আঘাত করল। তাদের লম্বা ও ধারালো দাঁত দিয়ে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ধ্যান করতে লাগলেন। হাতিদের দাঁত টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। তারপর প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো অগ্নিকুণ্ডে। বিষ্ণুর ধ্যান করতে করতে অগ্নিকুণ্ডে শুয়ে রইলেন তিনি, কিন্তু লেলিহান অগ্নি তাকে দগ্ধ করতে পারল না, বরং তার মনে হলো যেন তিনি পদ্মফুলের উপর শুয়ে রয়েছেন। এসব দেখে হিরণ্যকশিপু ভীষণ দুশ্চিন্তায় পড়লেন। বিস্মিত শুক্রাচার্য ও অন্যান্যরা তাকে দুশ্চিন্তা করতে নিষেধ করলেন, কারণ তার ছেলে তখনও নিতান্ত বালক। বয়সের সঙ্গে সঙ্গে উপযুক্ত উপদেশ পেলে তার দৃষ্টিভঙ্গি বদলে যাবে বলেই তাদের ধারণা। তাদের সান্ত্বনা বাক্যে হিরণ্যকশিপুর ক্রোধ কিঞ্চিত প্রশমিত হল এবং তিনি আবার প্রহ্লাদকে গুরুগৃহে পাঠালেন। আবার শিক্ষকরা তাকে বৈষয়িক নীতি ও রাজধর্ম শেখাতে লাগলেন। কিন্তু এসব বিষয়ে প্রহ্লাদের আস্থা জন্মালো না। একবার শিক্ষকদের অনুপস্থিতির সময় সতীর্থদের কাছে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর মহিমা কীর্তন করলেন আর তুচ্ছ বিষয় সম্পত্তির অসারতার কথা বললেন। তার কথায় মোহিত ও দিব্যভাবে আকৃষ্ট হয়ে তারা নিজেদের খেলনা ফেলে দিয়ে তার চারিদিকে জড়ো হলো। তাদের দৃষ্টি ও অন্তর কেন্দ্রীভূত হলো প্রহ্লাদে। প্রহ্লাদ তাদের শেখালেন কিভাবে ভগবান বিষ্ণুর আরাধনা করতে হয়। এই অসুর বালকদের মন নিষ্কলুষ ছিল বলে তারা প্রহ্লাদের উপদেশ গ্রহণ করল। তখন থেকে তারা শিক্ষকদের দেওয়া বৈষয়িক জ্ঞান গ্রাহ্য করত না। শিক্ষকেরা লক্ষ্য করলেন যে বালকদের মধ্যে নির্জনের ধ্যানের প্রবণতা ক্রমেই বেড়ে যাচ্ছে। এই ঘটনায় তারা খুবই ভয় পেলেন এবং সমস্ত বিষয় জানালেন তাদের প্রভু হিরণ্যকশিপুকে। এই শুনে প্রচণ্ড ক্রোধে কাঁপতে লাগলেন হিরণ্যকশিপু। প্রহ্লাদকে নিজেই বিনাশ করবেন বলে কৃত সংকল্প হয়ে তরবারি হাতে লাফিয়ে উঠলেন
নিজের আসন থেকে। সবিনয়ে ধৈর্য সহকারে নমস্কার করে নির্ভীক প্রহ্লাদ তার সামনে দাঁড়ালেন। হিরণ্যকশিপু তাহাকে অজস্র গালিগালাজ করে বললেন, বিশ্বাসঘাতক, আমি এখনই তোকে যমের বাড়ি পাঠাচ্ছি। কোন সাহসে তুই আমার প্রভুত্ব অমান্য করিস? নির্ভয়ে আমার আদেশ লঙ্ঘন করবার শক্তি তোর এলো কোথা থেকে? প্রহ্লাদ উত্তর দিলেন, বাবা, শুধু আমার কেন, সমগ্র জগতের এবং আপনার শক্তির উৎস হলেন পরমাত্মা। তিনি ব্রহ্মা থেকে শুরু করে তৃণ পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই সাহসী উত্তর শুনে হিরণ্যকশিপু বললেন, মূর্খ, তোর মৃত্যু আসন্ন, সেই জন্য তুই এসব হাস্যপদ কথাবার্তা বলছিস। তুই যার কথা বলছিস, আমি ছাড়া আর কেউ সেরকম জগদীশ্বর কোথায় আছেন? খুব প্রশান্তভাবে প্রহ্লাদ জানালেন যে ভগবান বিষ্ণু সর্বত্র বর্তমান। হিরণ্যকশিপু তখন ছেলেকে প্রশ্ন করলেন, সামনের স্তম্ভটিতে বিষ্ণু আছেন কি? প্রহ্লাদ বললেন, আমি তাকে সেখানেও দেখতে পাচ্ছি। আমি জগতের ঈশ্বর, আমি এবার তোর মাথা কেটে ফেলব। হরি যদি পারেন তো তোকে বাঁচান। এই বলে হিরণ্যকশিপু লাথি মারলেন সেই স্তম্ভে, যেখানে প্রহ্লাদ ভগবানকে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছিলেন। তৎক্ষণাৎ সেই স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর শব্দ উঠে আসলো। সেই শব্দ শুনে দেবতারাও ভাবলেন যে এবার জগতের ধ্বংস আসন্ন। তারপর বিপুল বিস্ময়ে দেখলেন হিরণ্যকশিপু প্রচণ্ড নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান বিষ্ণু বেরিয়ে এলেন স্তম্ভ থেকে। সেই মূর্তি অতি ভয়ঙ্কর দর্শন। আগুনের মতো তার দুটো চোখ, ছুরিকার মতো জিহ্বা, লোমশ কাঁধ, দুদিকের দুই দাঁত চন্দ্রকলার মতো বাঁকা, উঁচু কান খাড়া হয়ে রয়েছে, হাঁ করে তার মুখ, পর্বত গুহার মতো নাসারুদ্র, ঘাড় মোটা ও ছোট, প্রশস্ত বক্ষ, চারিদিকে তার অনেক হাত, তার নখ অস্ত্রের মতো দেখাচ্ছে। হিরণ্যকশিপুর সামনে দাঁড়ানো এই মূর্তি এতই ভীষণ যে কেউ তার সামনে যেতে পারল না। দৈত্য দানবেরা চারিদিকে ছুটে পালিয়ে গেল। সে ভয়ঙ্কর নরসিংহকে দেখে হিরণ্যকশিপু ভাবলেন, এ বোধহয় আমাকে বধ করার জন্য সকল জাদুবিদ্যার নায়ক হরির এক ফন্দি। আচ্ছা দেখি এই হরি আমার বিরুদ্ধে কি করতে পারে। এরকম ভেবে তিনি চিৎকার করতে করতে নরসিংহের দিকে ছুটে গিয়ে তার শক্তিশালী গদা দিয়ে প্রচণ্ড আঘাত করলেন ভগবানকে। ভগবান তার নখ দিয়ে ধরে ফেললেন তাকে, কিন্তু নিজেকে ছাড়িয়ে নিলেন হিরণ্যকশিপু। হাতের ঢাল ও তরবারি নিয়ে চিৎকার করতে করতে অগ্রসর হয়ে যুদ্ধের জন্য আবার ভগবানের সম্মুখীন হলেন তিনি। তখন সূর্যাস্তের সময় হয়েছে। ভগবান আবার তাকে ধরে ফেললেন এবং সভাকক্ষের প্রবেশদ্বারের ওপর বসে নিজের উরুর ওপর তাকে শুইয়ে দিয়ে লীলা ভরে অচিরেই তার শরীর বিদীর্ণ করে ফেললেন। তখন নরসিংহের চোখ প্রচণ্ডতার ছাপ, তার জিহ্বা বিস্তীর্ণ মুখের দুই প্রান্ত লেহন করছে। রক্তবিন্দুতে তার ঘাড়ের কেশর রক্তবর্ণ। মৃত অসুরের নাড়ি ভুড়ি ঝুলছে তার কাঁধে, তার দিকে তাকানো যায় না। অসুরের মৃতদেহকে একপাশে ছুঁড়ে ফেলে শুধুমাত্র তার নখ দিয়েই তিনি অসুরের অসংখ্য অনুগামীদের বিনাশ করলেন। তারপর নিজ দীপ্তিময় মহিমায় বসলেন সিংহাসনে। তখন সকল দেবদেবী, যক্ষ, কিন্নর, ঋষি ও সাধুগণ কিছু দূরে সমবেত হয়ে তার স্তুতিগান করতে শুরু করলেন। কিন্তু অদৃষ্টপূর্ব ও অশ্রুতপূর্ব এই কুপিতভাবে বিরাজমান ভগবানের কাছে যেতে সাহস করলেন না কেউ। সুতরাং ব্রহ্মা প্রহ্লাদকে অনুরোধ করলেন,
ভগবানকে শান্ত করবার জন্য। ভগবানের পরম ভক্ত প্রহ্লাদ সম্মত হয়ে ধীরে ধীরে নরসিংহের কাছে গেলেন এবং করজোড়ে তার সামনে ভূমিষ্ঠ হয়ে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন। বালকের সামনে প্রণত দেখে বৎসল্যের উচ্ছলতায় আপ্লুত হলেন ভগবান। তাকে তুলে ধরে তার মাথায় হাত রাখলেন। ভগবানের করস্পর্শে প্রহ্লাদের হৃদয় পূর্ণ হলো, দিব্য প্রেম হলো বিগলিত। তিনি রোমাঞ্চিত হলেন, তার চোখে নেমে এলো আনন্দধারা। প্রেম কম্পিত কণ্ঠে সকল প্রকারের ভগবানকে স্তুতি জানালেন তিনি। বালকের ভক্তিতে অত্যন্ত প্রীত হয়ে ভগবান তাকে বললেন, তুমি যে কোনো বর প্রার্থনা করো, আমি তোমাকে সে বরই দেব। কিন্তু প্রহ্লাদ জানতে চাইলেন যে এসব বর বিশুদ্ধ ভগবত ভক্তির প্রতিবন্ধক। তিনি স্থিতহাস্যে বললেন, আমাকে বর দিয়ে প্রলুব্ধ করবেন না। যে আপনার কাছে উপকার ও বর প্রার্থনা করে সে আসল ভক্ত নয়, সে বণিক মাত্র। যদি আপনি আমাকে বর দিতে নিতান্ত ইচ্ছা করেন, তবে প্রসন্ন হয়ে এই বর দিন যে কোনো বরের প্রার্থনা যেন আমার মনে না উদিত হয়। ভগবান বললেন, তোমার মতো ঐকান্তিক ভক্তরা ইহলোকে বা পরলোকে কোনো উপভোগ্য বস্তুর আকাঙ্ক্ষা করেন না। তবুও আমি আশীর্বাদ করছি যে দীর্ঘকাল ধরে তুমি অসুরদের রাজা হয়ে এই পদের মর্যাদা ও ক্ষমতা ভোগ করবে। আমাকে তোমার মনে প্রতিষ্ঠা করো এবং সকল কর্ম আমাতে সমর্পণ করে আমার অর্চনা করো। এভাবে কর্মের বন্ধন শক্তি নষ্ট হবে, তোমার ধার্মিকতার খ্যাতি স্বর্গ পর্যন্ত বিস্তৃত হবে এবং অন্তে তুমি আমাকে প্রাপ্ত হবে। প্রহ্লাদ এবার অনুনয় করে বললেন, হে ভগবান, আমাকে একটি অনুগ্রহ করুন। অজ্ঞানবশত আমার বাবা আপনাকে সব কিছুর প্রভু বলে না জেনে আপনার শত্রুতা করেছেন এবং আপনার ভক্তদের উৎপীড়ন করেছেন। আপনি অনুগ্রহ করে তাকে এই অমার্জনীয় পাপ থেকে পরিশুদ্ধ করুন। অন্য কোনো উপায়ে এ পাপের প্রায়শ্চিত্ত অসম্ভব। তার কথায় সন্তুষ্ট হয়ে ভগবান বললেন, বংশে তোমার জন্মের ফলে তোমার বাবা ও তার ঊর্ধ্বতর একাবিংশতি পুরুষ ইতিমধ্যেই পবিত্র হয়েছেন। যেখানে যেখানে আমার শান্ত সমদর্শী ধার্মিক ও পবিত্র আত্মা ভক্তেরা থাকেন, সেসব বংশ ও সেসব স্থান পূর্বেহীন হলেও পবিত্র হয়ে যায়। এরপর থেকে তুমি হবে আমার ভক্তদের জন্য অনুসরণীয় আদর্শ। তুমি পিতার সিংহাসনে আরোহণ করো এবং আমাতে মন সমর্পণ করে জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের উপদেশ অনুসারে কর্তব্য সম্পাদন করো। ব্রহ্মার ও অন্যদের পূজা গ্রহণ করে সকলের দৃষ্টি থেকে অন্তর্হিত হলেন ভগবান। সমাগত সকল দেবগণকে প্রণাম জানালেন প্রহ্লাদ। তারাও তাকে আশীর্বাদ করে নিজ নিজ আবাসে ফিরে গেলেন। তারপর বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন প্রহ্লাদ। তিনি অসুরদের রাজারূপে অভিষিক্ত হলেন এবং ভগবান বিষ্ণুর প্রেমে নিজ অন্তরকে মগ্ন রেখে বিচক্ষণভাবে রাজ্য শাসন করেন। দ্য মোরাল অফ দ্য স্টোরি, বিষ্ণুর পদে শরণ নিলে সব বিপদ নাশে অবহেলে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।